Okay, so hello everyone. I hope I am audible and visible clearly as well. Yeah, it seems to be all right. Okay. So let's get started, right? Okay. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট ম্যাথের সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। আমরা পড়ছি প্রফিট লস বা লাভ ক্ষতি, যার পার্ট নাম্বার আজকে হচ্ছে 8, যেখানে আমরা পড়বো সেম সেলিং প্রাইসের কনসেপ্ট। ঠিক আছে, তো আর কিছু ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন আমি নিয়েছি, মানে এই কনসেপ্ট পড়ে এর কোশ্চেন সলভ করার পরে আরো দু তিনটে আমি ভালো ল্যাঙ্গুয়েজের কোশ্চেন নিয়েছি, সেগুলো সবার লাস্টে সলভ করবো। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, তার কারণ পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে। স্পেশালি ইফ আই টক অ্যাবাউট সিজিএল সিএইচএসএল, আমি রিসেন্ট 2 ইয়ার্সে অনেক কোশ্চেন দেখেছি এর মধ্যে থেকে। ঠিক আছে, রেলওয়েতেও প্রচুর কোশ্চেন আসে, ইভেন ডাব্লিউবিসিএস লেভেলের এক্সাম গুলোতেও আসে, এমটিএস এও আসে, জিডিতেও আসে। বাট আমি রিসেন্ট এক্সাম যদি বলো, তাহলে এই দুটো এক্সাম আমি খুব কোশ্চেন দেখেছি লাস্ট কয়েক ইয়ারে এই কনসেপ্ট থেকে। সো আমরা এটাকে সিরিয়াসলি নেব এবং ভালো মতো কভার করার চেষ্টা করব, প্রথমে থিওরি, তারপর সেই রিলেটেড কিছু অঙ্ক। ঠিক আছে, তো চলো শুরু করি। তার আগে আমি তোমাদের একটু গাইড করে দিতে চাই। তোমরা যদি আমার চ্যানেলে নিউ হও, তাহলে দা কনসেপ্ট বাই শুভম ইউটিউব চ্যানেলে যদি যাও, সেখানে প্লেলিস্ট সেকশনে যাওয়ার পর তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের এখানে ভিডিও পেয়ে যাবে। উই আর নিয়ারিং ইউনো we have already finished the various chapters starting from টাইম অ্যান্ড ওয়ার্ক বলো, পাইপ অ্যান্ড সিস্টেম বলো, বা এখানে পার্সেন্টেজ বলো, বা অনুপাত সমানুপাত বলো, বা এখানে মিক্সার এলিগেশন বা এভারেজ বলো, বা এখানে লসাগু গসাগু পার্টনারশিপ বলো, বা সময় গতি দূরত্ব বা বোট অ্যান্ড স্ট্রিম বলো, বা এখানে সরলীকরণ বা সংখ্যা পদ্ধতি বলো। এর ছাড়াও এপিজিপি বলে একটা চ্যাপ্টার হয়, সেটাও আমরা শেষ করেছি। অ্যান্ড উই আর অ্যাপ্রোচিং টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য অ্যারিথমেটিক পোর্শন। দেখো এখন আমাদের বর্তমানে অ্যারিথমেটিক গোটাটা শেষ হয়ে গেছে প্রায়। ঠিক আছে, এর আগে আমরা নাম্বার সিস্টেম পড়েছি আর সিম্পলিফিকেশন পড়েছি, এরপরে আমরা এপিজিপি পড়েছি, এলসিএম এসসিএফ পড়েছি, তারপর এখানে পাটিগণিত রেশিও প্রপোর্শন থেকে শুরু হয়েছে, তাই না? এবং করতে 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 আমরা বর্তমানে পার্সেন্টেজ করে ফেলেছি। পার্সেন্টেজ করার পর প্রফিট অ্যান্ড লস করছি। এরপরে আমরা ডিসকাউন্ট করব, ডিসকাউন্টের পর সিআইএসআই সিআইএসআই পড়বো। এরপরে আমরা ইনস্টলমেন্ট যদি পড়তে পারি, মানে আমাদের এটা চলছে, এটারই পার্ট একটা সিআইএসআই, তারপর ইনস্টলমেন্ট যদি শেষ করে দিই, তাহলে আমাদের মানে গোটা অ্যারিথমেটিক শেষ হয়ে যাবে। আর আমি প্রথমেই বলে রাখি, আমার পড়ানোর লেভেল সিজিএল টিয়ার 2 লেভেল অব্দি হবে, বা আরআরবি এনটিপিসি এটা সিবিটি 2 লেভেল, ডাব্লিউবিসিএস মেন্স লেভেল অব্দি। আইসিআর এর এক্সাম কভার হবে, ব্যাংকিং এও হেল্প পাবে, সিডিএস এনডি এবং অন্যান্য চাকরির যে সমস্ত পরীক্ষা হয় সব এক্সামের জন্য ইট উইল বি বেনিফিশিয়াল। তো চলো এবার যাই মেন বিষয়, যেটা আমরা করতে চাইছি, কনসেপ্ট। দেখ কনসেপ্টটা কি বলছে, কনসেপ্টের নাম হচ্ছে সেম সেলিং প্রাইস। খুব সুন্দর একটা কনসেপ্ট। কি বলতে চাইছি ভালো মতো শুনবে, হ্যাঁ? দেখো মুদ্রা বিষয়টা হচ্ছে এখানে, ধরো তুমি কোনো একটা জিনিস কিনলে, একটা আর্টিকেল এ কিনলে আর একটা আর্টিকেল বি কিনলে, কেনার পর এটাও বিক্রি করলে, এটাও বিক্রি করলে, দেখা গেল দুটো একই দামে বিক্রি করলে। ঠিক আছে, এসপি সেম, ধরো দুটোই 1000 টাকায় বিক্রি করলে। এবার তোমাকে বলে দিল আর্টিকেল এ এটা সেল বা বিক্রি করায় তোমার লাভের পরিমাণ ধরো 20%। ঠিক আছে, আর আর্টিকেল বি সেটা সেল করেছো, তাতে তোমার লসের পরিমাণ 20%। ঠিক আছে, এটা হলো লাভ, মানে এখানে লিখে দিই, দিস ইজ প্রফিট অ্যান্ড দিস ইজ লস। লাভের পরিমাণ 20%, এখানে লসের পরিমাণ 20%। ঠিক আছে, তাহলে এই গোটা যে ঘটনাটা ঘটলো, এই গোটা জিনিসটাতে তুমি কেনা বেচা করলে, এতে তোমার ওভারঅল প্রফিট হলো
নাকি লস হলো, এবং হলে সেটা কত পার্সেন্ট, তাই তো? এইটা হচ্ছে আমাদের মেন আউট। ঠিক আছে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, যদি এটা আমরা বেসিক মেথডে করতে যাই, দেখো প্রথম কথা আমি বেসিক করাবো, তারপর আমরা শর্টকাটে আসবো। ঠিক আছে, এই শর্টকাট থেকে কিভাবে ফর্মুলায় আসে সেটাও আমি শেখাবো। ঠিক আছে, ওয়েট ফর ইট। দেখো আমি কি বলতে চাইছি, ধরো বেসিক মেথডে যদি করি, একটা জিনিস কিনে তোমার প্রফিট হয়েছে 20%। 20% প্রফিট হওয়া মানে কি, 5-এর জিনিস 6 বিক্রি করেছো, তাই তো? আচ্ছা, আমি এখানে 1000 না করে না 3000 করি। তোমরা জানোই আমি একটু চালাক, মানে যাতে ফ্র্যাকশন অ্যাভয়েড হয় সেই জন্য আমি এটাকে 3000 করে নিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, এবার এখান থেকে তুমি বলতে পারবে এটা সেলিং প্রাইস, তো এটা কস্ট প্রাইস। এবার 6-এর ভ্যালু যদি 3000 হয়, তাহলে 1-এর ভ্যালু কত, 500। তার মানে কিনেছিল কত, তার মানে সিপি 5 মানে 2500, তাই তো? এইবার এখানে দেখো আর একটা জিনিস বিক্রি করে 20% লস হয়েছে। 20% লস মানে 5-এর জিনিস 4-এ বিক্রি করা। এই 4 কি সেলিং প্রাইস, এর ভ্যালু কত দিয়েছে 3000, 1-এর ভ্যালু কত 750। তাহলে এখানে 5-এর ভ্যালু কত হবে 3750, তাই তো? 5 5 7 35 70 37, ঠিক আছে। দেখো এটাও এর সিপি। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, আমার টোটাল সিপি কত তাহলে, আমার টোটাল সিপি কত, ভালো মতো শুনবো। যদি বলি টোটাল সিপি, একটার সিপি কত 2500, আর একটার সিপি কত 3750। তাহলে এখানে তোমার টোটাল সিপি কত হচ্ছে 50, 5 7 12 2, হাতে হলো 1 6, 6250 টাকা। এবং তোমার এসপি কত হয়েছে, একটা বিক্রি করেছো 3000 টাকা, আর একটাও 3000 টাকায়। তার মানে টোটাল এসপি কত, 3000 প্লাস 3000 বা 3000 ইন্টু 2 একই ব্যাপার, 6000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে তুমি ভাবো, তুমি কোনো একটা জিনিস কিনেছো 6250 টাকায়, তুমি বিক্রি করলে এত টাকায়, তোমার লাভ হলো না লস হলো? তুমি বলবে কেন লস হলো, কত টাকা, -250 টাকা। কততে লস হলো, আচ্ছা এখানে লিখলে কি দেখতে পাবে, হ্যাঁ পাওয়ার কথা। এই 250 টাকা এটা কততে লস হলো, 6250-এ ইন্টু 100 দিয়ে যদি করো, এই দুটো শূন্যর সাথে, আচ্ছা দুটো শূন্য তো কাটছে না, এই শূন্যর সাথে এই শূন্য কাটা গেল, তাহলে কত পড়ে রইলো 25, আর এখানে 625, 25 25 625, 25 দিয়ে কাটলে এখানে 4%। তার মানে তোমার লস, ওভারঅল লস কত হলো, এখান থেকে লস হলো 4%। বোঝাতে পারলাম? ইয়ে থা আম জিন্দেগি। আসো সেম এসপি কনসেপ্ট করি। আমাদের এসপি সেম ছিল, কত বললাম 3000 টাকা। একটাতে বিক্রি করে এ আর্টিকেল আর এদিকে বি আর্টিকেল, একটাতে বিক্রি করে 20% লস হয়েছে, আর একটাতে 20% প্রফিট হয়েছে। ঠিক আছে, এবার আমি বললাম কি, এই যে রিয়েল ভ্যালুটা না, এই রিয়েল ভ্যালু তোমার ইউজ করারও নো নিড। যখন প্রফিট লসের রিয়েল ভ্যালুতে, মানে যখন পার্সেন্টেজে অ্যান্সার চাইবে, যখন পার্সেন্টেজে অ্যান্সার চাইবে, তখন তোমার রিয়েল ভ্যালুটা ইউজ করার প্রয়োজনই নেই। লেট মি ফিনিশ। কি বলছে দেখো, একটাতে 20% লাভ হয়, এটা মেথড নাম্বার 2, হ্যাঁ মেথড নাম্বার 2। একটাতে 20% লাভ হয় মানে 5-এর জিনিস 6-এ বিক্রি করে, এটা তার কস্ট প্রাইস, এটা তার সেলিং প্রাইস। এটা 20% যখন লাভ হয় বা প্রফিট হয়, আর যখন লস হয়, 20% যখন লস হয়, সেই ভ্যালুটা কি, 5-এর জিনিস 4-এ বিক্রি হয়। এটা সিপি, এটা এসপি। এবার কি বলেছে, ভালো মতো শুনবে, এসপি সেম, এটাও এসপি, এটাও এসপি। যদি সেম করতে হয়, এখানে কত, এখানে ধরো 4 দিয়ে বা 2 দিয়ে গুণ করলে 12 হয়, এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 12 হয়, তাহলে দেখো এসপি 12 হয়ে যাবে, এসপি 12 হয়ে যাবে।
তাহলে এটাকে যদি আমরা রিভাইজড ভাবে লিখি, সিপি আর এসপির ঘরটা কি দাঁড়াবে? রেশিও ফরম্যাটে যেহেতু আছে, তাই এই 2 দিয়ে এই 5 কে গুণ করতে হবে, 6 কে গুণ করতে হবে। সিপিটা কত হয়ে গেল? 5 দুগুণে 10। এসপি কত হয়ে গেল? 12। এবার দেখো, এখানে 3 দিয়ে 4 কে গুণ করলে তো এসপি 12 হবে। আবার এখানে 5 রেশিও যেহেতু ফরম্যাটে আছে, তাই 5 দিয়ে 3 কে গুণ করতে হবে, এটা হবে 15। তাই তো? এবার তুমি একটা জিনিস এখান থেকে কি খেয়াল করতে পারছো? এই যে এসপি, এটা সেম, ইয়েস অর নো? দেখো, এটাও 12, এটাও 12, ইয়েস অর নো? যদি তাই হয়ে থাকে, তাহলে তোমাকে বলেছে ওভারঅল প্রফিট বা লস কত। এবার এখানে যদি দেখো, সিপি, এটা সিপির ঘর, এটা এসপির ঘর, তাহলে টোটাল সিপি কত? দেখো, 10 আর 15, 25। আর টোটাল এসপি যদি বের করি, এখানে টোটাল এসপি কত? 12 আর 12, 24। তাহলে এটা গেল সিপি, আর এটা এলো টোটাল এসপি। সিপি থেকে 1 কমলো না বাড়লো? কমলো। কততে কমলো? সিপি 25-এ। ইন্টু যদি 100 করো, -4%, বা এটাকে বলতে পারি 4% লস। এখানে কি আলাদা কিছু এসেছিল? আলাদা কিছু আসেনি। দেখো, এখানে লসই এসেছিল 4%, এখানে আমার লসই এলো 4%, উইদাউট ইউজিং দ্য রিয়েল ভ্যালু। এটা গেল মেথড নাম্বার 2। আরো দুটো শেখাবো মেথড। মেথড নাম্বার 3, এসো আমরা শিখি ফর্মুলা। মাথায় রাখবে, when SP is equal, then ফর্মুলা কি হয়? তোমার কত পার্সেন্ট প্রফিট বা লস এর যে পার্সেন্টেজটা বেরোবে, সেটা ইকুয়ালস টু হয়, ভালো মতো, ভীষণ ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা মাথায় রাখলে অনেক অঙ্ক খুব নিমেষে হয়ে যাবে তোমার কাছে। 100 প্রফিট মাইনাস লস মাইনাস 2 ইন্টু প্রফিট লস ডিভাইডেড বাই 200 প্লাস প্রফিট মাইনাস লস। কি বললাম বোঝা গেল? তুমি যদি ফর্মুলাটা মাথায় রাখতে পারো, হাফ অফ দ্য টাস্ক উইল বি ইজি। যখন তোমাকে ডিরেক্ট পার্সেন্টেজ, ডিরেক্ট প্রফিট বা লসের পার্সেন্টেজ জিজ্ঞেস করবে, যখন তোমাকে ডাইরেক্ট প্রফিট লসের পার্সেন্টেজ জিজ্ঞেস করবে, তুমি যদি ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করো, দেন তুমি খুব ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। আমরা দেখেছিলাম প্রফিট হয়েছে 20%, লস 20%। আচ্ছা, দেখো, আমরা প্রফিট নিয়েছি 20%, লসও নিয়েছি 20%। আগের অঙ্কের অনুযায়ী দেখো, একটা 20% প্রফিট হয়েছে আর একটা 20% লস হয়েছে। এবার যদি আমি, দেখো, এখান থেকে ভ্যালুগুলো বসাই, ভালো মতো বুঝবে। 100 ইন্টু 20 মাইনাস 20 মাইনাস 2 ইন্টু 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 200 প্লাস 20 মাইনাস 20, 20 20 কাটা, 20 20 কাটা, 100 দিয়ে এখানে 0 হলো, তাহলে 100 দিয়ে গুণ করলে 0, মাইনাস 2 ইন্টু 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 200। এবার দেখো, শূন্য শূন্য কাটছে, শূন্য শূন্য কাটছে, 2 দিয়ে কাটছে, তাহলে কত হলো? -4%। এটা মানেই কি? 4% লস। মিললো এটার সাথে? 4% লস মিললো এটার সাথে? 4% লস। দ্যাটস ইট। এখানেই শেষ না। मेथड नंबर 4, अपने पास मेथड्स की कोई कमी नहीं, तुम बस पढ़ते जाओ। देखो, when profit percent and loss percentage is equal, মানে দেখো, প্রফিটও 20%, লসও 20%, এটা একটা স্পেশাল কেস। এটা একটা স্পেশাল কেসে বলে দিয়েছে যখন প্রফিট আর লস পার্সেন্টেজ ইকুয়াল হবে,
সেই ক্ষেত্রে, শুধু সেই ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে, অন্য কোনো ক্ষেত্রে এটা কাজে লাগছে না। কি করতে পারবো আমরা, দেখো দেখো আমরা যদি সেই ফর্মুলায় প্রফিট বা লস পার্সেন্ট লাগাই, ইকুয়ালস টু, দেখো এখানে প্রফিট লস পার্সেন্ট ইকুয়াল, তার মানে এখানে বলেই দিয়েছে প্রফিট পার্সেন্টেজ, পার্সেন্টেজ প্রফিট আর পার্সেন্টেজ লস ইকুয়াল। তার মানে যদি এখানে হয় তাহলে আমি যে কোনো একটা বসাবো, 100 ইন্টু প্রফিট মাইনাস প্রফিট, এই যে লসের জায়গায়ও প্রফিটই বসাবো, লসের জায়গায় প্রফিটই বসাবো, মাইনাস 2 ইন্টু পি ডিভাইডেড বাই 200 প্লাস পি মাইনাস পি। দেখো পিপি কাটলো, পিপি কাটলো, কত হচ্ছে 0 মাইনাস 2p² ডিভাইডেড বাই 200। এখান থেকেই ফর্মুলাটা ডিরাইভ হয়, যেটা পার্সেন্টেজে তোমরা পার্সেন্টেজে ফার্স্ট বা সেকেন্ড লেকচারও পড়িয়ে এসেছি, যে যখন x% বাড়ে আর x% কমে তখন ওভারঅল এফেক্ট হয় x² বাই 100%। এটা আমি পড়িয়ে এসেছিলাম পার্সেন্টেজেও, ঠিক আছে। সেই জিনিসটা কি তাহলে, এখানে দেখো মাইনাস 2p² বাই 2 ইন্টু 100, এই দুই দুই কাটলো, দ্যাট মিনস মাইনাস p² বাই 100। তাহলে এখানে প্রফিট হয় না, সব সময় লসই হয়। দ্যাট মিনস এগেন আইসে, এখানে প্রফিট হয় না, সব সময় লসই হয়। দ্যাট মিনস এখানে কি বলতে চাইছি, এই যে যে তুমি পেলে এটা লস পার্সেন্টেজ, যখন কোনো জিনিসের দাম একটাতে তুমি এত পার্সেন্ট লাভে বিক্রি করবে এবং সেই একই সেম পার্সেন্টেজ লসে বিক্রি করবে, সব সময় লস হবে। এখানে আমি লিখে দিচ্ছি, দিস নেগেটিভ সাইন ইন্ডিকেটস লস অলওয়েজ। বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? তুমি যদি এখানে বসাও এবার ভ্যালুটা, কতর ভ্যালু বলো তো, মাইনাস 20² বাই 100 ইকুয়ালস টু কত, মাইনাস 400 বাই 100, কত পেলে দেখতে পাচ্ছ না, ঢেকে দিয়েছে, দেখতে পাচ্ছ আই থিঙ্ক, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইজ ইট ক্লিয়ার? তাহলে দেখো, তুমি এভাবেও করতে পারো, চাইলে এভাবেও করতে পারো, কিন্তু এভাবেও করতে পারো আর এভাবেও করতে পারো। এইভাবে এই মেথড 1টা, দিস ওয়াজ মেথড 1, রাইট? দিস ওয়াজ মেথড নাম্বার 1, যেটা ফলো করবে না, কারণ প্রচুর লেন্দি। পরীক্ষা হলে আমাদের এত সময় নেই যে আমরা এগুলো করতে পারবো, রাইট? মেথড নাম্বার 2টা, এটা রেশিও মেথড, রেশিওর মাধ্যমে আমরা ইকুয়াল করে করলাম, রেশিওর মাধ্যমে আমরা ইকুয়াল করে করলাম। যখন তোমাকে রিয়েল ভ্যালুতে অ্যান্সার চাইবে, রিয়েল ভ্যালুতে অ্যান্সার চাইবে, রিয়েল ভ্যালুতে চাইবে অ্যান্সার, ফর দ্যাট কেস, রিয়েল ভ্যালুতে অ্যান্সার চাইলে তবেই কিন্তু আমরা, এই জায়গাটা মাথায় রাখবে, আমরা রেশিও মেথডে আসবো, আদারওয়াইজ রেশিও মেথডেও আমরা আসবো না। আমরা যাব হচ্ছে ডিরেক্টলি এই ফর্মুলা মেথড, বা তার চেয়ে বেশি হলে এটা, এটারই স্পেশাল কেস এটা যদিও। তো চলিয়ে শুরু করতে हैं the first question on your screen। দেখো কি বলছে, a house shop were sold 2 লাখ ইচ। এই যে ইচ কথাটাই বলে দিচ্ছে, দুটোরই এসপি, এসপি দুটোরই 2 লাখ। তাহলে টোটাল এসপি কত হবে, ইচ এসপি 2 লাখ, দুটো টোটাল 4 লাখ হবে। তাহলে ইন ট্রানজাকশন the house resulted in 10% loss whereas shop resulted in 10% profit। শোনো, তোমাকে যদি ওভারঅল প্রফিট বা লস পার্সেন্টেজ বের করতে বলতো, তাহলে কি করতে, যেহেতু 10, তাহলে 10² বাই 100 করলে এখানে 1% লস হবে, 1% লস। এবার দেখো 1% লস মানে, আচ্ছা তাহলে ওভারঅল পার্সেন্টেজ বললে এটা হতো, কিন্তু তোমাকে তো ওভারঅল পার্সেন্টেজ বলেনি, তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে না তোমার দ্য এন্টায়ার ট্রানজাকশন রেজাল্টেড ইন, তার মানে টোটাল অ্যাকচুয়াল অ্যামাউন্টে লাভ বা লস কত। ভালো মতো শুনবে, দেখ প্রথমে কি একটা বিক্রি করে 10% লস হয়েছে, 10% লস মানে সে 10-এর জিনিস 9-এ বিক্রি করেছে, আর 10% লাভ মানে সে 10-এর জিনিস 11-তে বিক্রি করে। এটা কি, দিস ইজ সিপি,
অ্যান্ড দিস ইজ এসপি। তাহলে এসপি দুটো সমান করতে গেলে এটাকে 11 দিয়ে গুণ, এটাকে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটার রেজাল্টটা কি হচ্ছে আমার, এখান থেকে কি আসছে ভালো মতো দেখো। 11 দিয়ে গুণ করলে এটাকে 110, এটা সিপি। আর আমি এটা মুছেই দিই এখান থেকে, এটা কোনো কাজ এখন আপাতত নেই। দেখো আমি যদি এখান থেকে আসি, আমার সিপিটা কত বেরোচ্ছে, 11 × 10, 110। আর এসপিটা কত দাঁড়াবে এখানে, 9, 9। ঠিক আছে, সিপি কত দাঁড়াবে, 9 × 10, এসপি কত দাঁড়াবে, 9, 9। তাহলে এসপি সেম হয়ে গেল, দেখতে পাচ্ছ, সেম এসপি। এইবার তোমাকে কি করতে বলেছে দেখো, তোমার টোটাল সিপি কত, এই দুটো যোগ করলে কত পাচ্ছ, 200। টোটাল এসপি কত, 198। তাই তো, এই দুটো যোগ করলে 198 হচ্ছে। এখানে কত লস হলো, 2 লস না? একটা কথা তুমি আমাকে বলো, টোটাল দাম কত ছিল, একটার দাম 2 লাখ টাকা, এসপি ছিল 2 লাখ ইচ। তাহলে টোটাল এসপি কত, 2 + 2 4 লাখ। এখানে টোটাল এসপি কত, টোটাল এসপি কত, 198। তাহলে 198 এর ভ্যালুই তো 4। তাহলে একের ভ্যালু কত, 4/198। দ্য এন্টায়ার ট্রানজাকশন রেজাল্টেড ইন কি, 2 রেশিও লস ইন্টু 2, কাটলে 99। তাহলে অ্যান্সার কত আসছে দেখতে পাচ্ছ না, আটকে দিয়েছি, একটু দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। সরি 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 সরি, 15 অঙ্ক চলে এলো। দেখো আই হোপ, কোন দিকে সরলে, এদিকে সরলে একটু দেখা যেতে পারে। দেখো 4/99 লাখ লস, বোঝা গেছে, 4/99 লাখ লস। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, আচ্ছা দেখো এটা এটা মেথড নাম্বার 2 তে যদি আমরা করতে চাই, কি দাঁড়ায়, তাহলে দাঁড়াও এক মিনিট, আমরা পেজ অ্যাড করি। দেখো আমার একটাতে 10% প্রফিট হচ্ছে, আর একটাতে 10% লস হচ্ছে, মেথড 2, হ্যাঁ মেথড 2 তে করছে। তাহলে 10^2/100 আমার লসের পরিমাণ কত, 100/100, মানে আমার 1% লস, কারণ সবসময় লস হবে এই মেথডে। 1% লস মানে কি, তুমি 100 টাকার জিনিস 99 টাকায় বিক্রি করছো, তাই তো। দিস ওয়াজ ইউর সিপি, দিস ওয়াজ ইউর এসপি। তাহলে টোটাল সিপি কত, দেখো একটা জিনিস, দুটো জিনিস কিনেছো, দুটো জিনিস বিক্রি করবে, 100 টাকায় যদি এত হয়, এটারও এসপি কত, 99, দুটার এসপি সমান। তাহলে এখানে কত হতে হবে, 100। সেক্ষেত্রেও তো দেখো 200 থেকে তোমাকে 198 বিক্রি করতে হচ্ছে, আর লস তো তোমার 2 হচ্ছে। বোঝাতে পারলাম কি জিনিসটা, বোঝাতে পারলাম কি জিনিসটা। দেখো নেক্সট কোশ্চেন, শপকিপার সোল্ড আর্টিকেলস ফর এত ইচ, ওয়ান আর্টিকেল হি গেন 19%, অ্যানাদার আর্টিকেল হি লস্ট 19%। তাহলে ওভারঅল গেন প্রফিট পার্সেন্টেজ। দেখো যেহেতু পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে, ডিরেক্টলি সমান যেহেতু 19^2/100 করলে 3.61% এত লস, কোনো সন্দেহ নেই, 3.61% লস, 3.61% লস। নেক্সট কোশ্চেন দেখো বলছে, পড়ো পড়ো পড়ো। টু আর্টিকেলস ওয়ার সোল্ড ফর 1200 ইচ, 1200 টাকায় বিক্রি করে দুটোই, ইচ মানে সেলিং প্রাইস সেম। তাহলে একটাতে 8.5% লস হলে আর একটাতে 8.5% লাভ হলে, তাহলে ওভারঅল প্রফিট বা লস কি হবে, এত স্কোয়ার বাই 100 এত লস, তাই না? করলে কথা, আচ্ছা দেখো, যে কোনো সংখ্যার শেষে 5 থাকবে, এই জাতীয় সংখ্যার স্কোয়ার কি হয় দেখো, এই 5-এর জন্য তুমি লিখবে 25, আর এই সংখ্যাটাকে 8কে তার পরের সংখ্যা 9 দিয়ে গুণ করবে, তাহলে কত হলো, 8 নং 72 আর 25। আর এখানে দশমিক ছিল, তাহলে স্কোয়ার করছো যেহেতু, তাহলে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে কত হয়ে যাচ্ছে এখান থেকে, 72.25 ডিভাইডেড বাই 100। তাহলে কত হচ্ছে, 0.7225% লস। দেখো আমি আবার বলে দিচ্ছি, .
ধরো এখানে আছে 105, ঠিক আছে, 105 স্কোয়ার করবে। প্রথমে 5 স্কোয়ার করলে কত? 25। পরে 10 আছে না, এই যে 10 আছে, এই 10কে তার পরের সংখ্যা 11 দিয়ে গুণ করো, কত হচ্ছে? 110। তাহলে কত হচ্ছে? 110। এটাই হচ্ছে অ্যান্সার। আবার 100 নিকটবর্তী কাছের সংখ্যা স্কোয়ার করার কিভাবে? 105কে কি ভাঙতে পারি? 100 আর 105। তাহলে এটা 105-এর যদি তোমার স্কোয়ার চায়, 100 নিকটবর্তী সংখ্যার ক্ষেত্রে বলছি, 100-র থেকে কত বেশি? এটা 5 বেশি। এর সাথে 5 যোগ করে দাও, কত হচ্ছে? 110। আর এই লাস্টে যে সংখ্যাটা থাকবে তার স্কোয়ার নিয়ে বসিয়ে দাও, 125। দেখো একই এলো, ঠিক আছে। এই হলো ব্যাপার। একটা খুব সুন্দর জিনিস আমি তোমাদের বলেই দিই, বললাম যখন স্কোয়ারের ব্যাপারে, 11 স্কোয়ার করলে কত হবে? 121। 111 স্কোয়ার করলে কত হবে বলো তো? 12321। বিশ্বাস না করে দেখো, 111 ইন্টু 111, 111, 111 ইন্টু 111, 12321। দেখো এটাই এসছে না? আমার তো মুখস্থ নেই, কিভাবে লিখলাম দেখো। 11 স্কোয়ার করার খুব সুন্দর আমি পদ্ধতি তোমাদের বলে দিচ্ছি। এটা যদি 11111 থাকে, তাহলে কি যাবে? 12341, খুব সুন্দর ব্যাপার। দুটো 1 থাকলে 1 থেকে 2 অব্দি যাও, তারপর উল্টো দিকে করো। তিনটে 1 থাকলে 1 থেকে 3 অব্দি যাও, তারপর 3 2 1। চারটে 1 থাকলে 1 2 3 4 অব্দি যাও, তারপর 4 3 2 1 করো। যদি 1 2 3 4 5, 5টা 1 স্কোয়ার এরকম থাকে, মানে এটা 11,111 এর স্কোয়ার যদি বলতে পারো, তাহলে 5টা আছে যেহেতু, 1 2 3 4 5 অব্দি গেলে, 5 অব্দি যাওয়ার পর উল্টো দিকে এসো, 5 4 3 2 1 করে দেখবে বাড়িতে এটাই হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। সিজিএল 2022-এ আসা। কলো কলো কলো। এ ম্যান সেলস 2 cows ফর এত ইচ, হি গেইনস, একটাতে 15% আর লুজিং 15% অন দ্য আদার। আচ্ছা, ওভারঅল আমি যদি বলি, ওভারঅল লস, কারণ একটাতে বিক্রি করলো লস করলো, তাহলে এত বাই 100, মানে 225/10, 100, তার মানে 2.25%, তাই তো? তাই এটাকে যদি আমি একবারে করতে চাই, এটা এই যে 2.25% যেটা বেরোলো, এটা মানে কি? 2.25 ডিভাইডেড বাই 100, এই দশমিকটা উঠে গেলে এখানে আর একটা শূন্য বসবে, 25 দিয়ে কাটলে 4 হবে, 25 দিয়ে কাটলে 9 হবে, ইকুয়ালস টু 9/400 হচ্ছে। এবার তুমি আমাকে একটা কথা বলবে, দুটো সেলস 2 কাউস এত ইচ, প্রত্যেকটার দাম এত টাকা। আচ্ছা তুমি তুমি এখানে ভাবো, 9 টাকা যদি বিক্রি লস হয়, এটা কি লস? তো এত পার্সেন্ট লস না, এই যে বললাম ওভারঅল লস। যেহেতু একটা সেম পার্সেন্ট দামে লাভ আর লস করে বিক্রি করলে লসই হবে সবসময়, আমি পড়ে এসেছি আগে থেকে, একটু আগেই বলে এসেছি আমি, এই যে এই ঘটনাটা বলে এলাম, এই যে লস অলওয়েজ, তাই না? এবার দেখো, এটা তার মানে কত টাকায় বিক্রি করবে? 391 টাকায়, তাই না? লস হলো। এবার এটা তো একটার সিপি, দুটোর সিপি চাই, তাই তো? আচ্ছা, এ ম্যান সেলস কাউস ফর এত, ফাইন্ড দ্য টোটাল গেইন অর টোটাল লস। টোটাল গেইন টোটাল লস, 9 রেশিও লস হয়েছে না? ইয়েস অর নো? 9 মাল্টিপল आंसर হবে এটা, এটা সবই 9 মাল্টিপল, ऐसे তো নেই होगा। প্রফিট তো হতেই পারে না, দেখো গেইন, এটা তো অ্যান্সার হতেই পারে না, এটাও গেইন হতেই পারে না, কারণ আমি বলেছি সবসময় লস হবে। জাস্ট একটা কথা মাথায় রাখো, এইখানে এটা কি হলো? 391 বিক্রি করলো, 391 এর দাম কত এখানে? বিক্রয় মূল্য তো এটা 15,640, তাহলে একের মূল্য কত? 15,640 ডিভাইডেড বাই 391, তাই তো? তুমি ভালো মতো শুনবে, এখানে দেখো 391, এটা কি? দিস ইজ দ্য সেলিং প্রাইস। কটা আইটেম বিক্রি করেছে? কটা আইটেম বিক্রি করেছে? 2 আইটেমস। তাহলে একটাতে লস এত হলে দুটোতে লস এর দ্বিগুণ হবে, আর এখানে লসের পরিমাণ কত? 9, একের ভ্যালু এত হলে 9 এর ভ্যালু কত? আচ্ছা এটা কেটেই দাও, এখান থেকে কত হচ্ছে? 4 শূন্য। আচ্ছা চলো কোনো ব্যাপার না, 80 ইন্টু 9,
দেখো 40 × 80 × 9 720, বোঝা গেছে? 720 লস। ঠিক আছে, দেখো এখানে 2 দিয়ে গুণ হলো, তার কারণ এখানে এই যে দুটো আইটেম আছে না, দুটো আইটেম, এখানে আর একটা কথা বলে দিই, দাঁড়াও, এটা আমি এখান থেকে কেটে বিষয়টা বুঝতে সুবিধা হবে আরো। শোনো, এখানে বিষয়টা কি, 391 এটা কি বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য কত এখানে, একটার মূল্য এত, তাহলে এখান থেকেই তুমি হিসাব করে নাও দুটার মূল্য এত, তাহলে এবার হিসাব করো এখান থেকে কত হচ্ছে, 4 0 × 2, আর লস কত 9, এবার করো একবার 720, ব্যাস, এভাবে রাখো তাহলে সুবিধা হলো বুঝতে। নেক্সট কোশ্চেন দেখো, 2023 প্রিলিমসে আসা, তাই না? সিএইচএসএল এ পার্সন সোল্ড 2 আইটেমস, প্রত্যেকটার দাম এত, হি মেড এ লস অফ 25%, অন দি আদার হি গেইন 20%। আচ্ছা, ওভারঅল পার্সেন্টেজ চেয়েছে, যেহেতু আমাদের কোনো মাথা ব্যথাই নেই, আমাদের প্রফিট বা লস পার্সেন্ট যাই হোক না কেন, ফর্মুলা আছে 100 পি মাইনাস এল মাইনাস 2PL ডিভাইডেড বাই 200 প্লাস পি মাইনাস এল। এখানে 100 ইন্টু কত বেরোচ্ছে, 25 লস, 20 লাভ, তাই না? 20 মাইনাস 25 মাইনাস 2 ইন্টু 20 ইন্টু 25 ডিভাইডেড বাই 200 প্লাস 20 মাইনাস 25। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, -5 মাইনাস 500 মাইনাস 40, আর এখানে 1000, আর এখানে হচ্ছে 195। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে এখান থেকে, -1500 ডিভাইডেড বাই 195, তাই না? 5 দিয়ে কাটলে এখানে -300, আর এখানে 5 দিয়ে কাটলে 5, 3 5 15, 39, তাই না? এখানে কত হবে বলো, 3 দিয়ে কাটলে 13, 3 দিয়ে কাটলে -100, 13 13 7.7, 7.7% লস, 7.7% লস। অপশন নাম্বার কোনটা হবে, বি বি বি। দেখো নেক্সট কোশ্চেন, 2 আর্টিকেলস সোল্ড ফর রুপিস এত ইচ, বেশ ভালো কথা। দ্য সেলার গেইনস 18%, অন দি আদার হ্যান্ড লুজ 12%, মানে একটাতে সে 18% গেইন করে, আর একটাতে 12% লুজ করে, ওভারঅল লস বা গেইন। আচ্ছা শোনো, দেখো 18% মানে কি, 18% গেইন মানে 118 100তে, তাই না? তার মানে 59 50, মানে সিপি কত আর এসপি কত, সিপি 50, এখান থেকে আমার বিক্রয় মূল্য কত হয়ে গেল 59। এবার কি বলেছে দেখো, লস 12%। আচ্ছা, 12% লস মানে কি, 12/100, তার মানে 4 দিয়ে কাটলে 3, আর এখানে 25, মানে 25-এর জিনিস 3 লস মানে 22-এ বিক্রি করা। তাহলে এবার দেখো একটা সিপি 25, এ লস 22-এ বিক্রি করে। এবার কি বলছে, ওভারঅল লস গেন, এখানে যেহেতু রিয়েল ভ্যালুতে অ্যান্সার চেয়েছে, তাই আমরা রেশিও মেথডে ফলো করব। কি করব আমরা এখানে, ইকুয়াল করার জন্য এটাকে আমরা 22 দিয়ে গুণ করব এই রেশিওটাকে, আর এই রেশিওটাকে আমরা 59 দিয়ে গুণ করব। তাহলে ওভারঅল সিপি কত হচ্ছে এখান থেকে, আচ্ছা এইটাকে লিখলে তাহলে কি দাঁড়াচ্ছে, সিপি আর এসপি, এটাকে যদি এইভাবে লেখা হয়, এটাকে এটা দিয়ে গুণ করলে 22 110 1100 0, আর এটাকে 59 দিয়ে 2, সরি 59 আর 22 দিয়ে গুণ করলে 118 118 8 9 2 1 1298, এখানে তাহলে 1298। এবার এটাকে এটা দিয়ে গুণ করলেও 1298 হবে, কারণ আমার এসপি সেম, তাই তো? এটা মুছে দিলাম এখানে, এসপি সেম। আচ্ছা, এই 25 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 60 হলে 1500 তো, আমরা 1475 হবে, তাই তো? কত, তাই উচিত। 5 নং 45-এর 5, হাতে হলো 4, 25 4 29, আর এখানে 118, তাই তো? 9 17, সরি 9 17 7, হাতে হলো 1 4, 1475, ঠিকই আছে। আমি কিভাবে করেছিলাম বলতো,
এই যে 60 হলে এখানে 1500 হবে, তার চেয়ে 25 কম, 1475। দেখো এখানে কি বলেছে, হোয়াট ইজ ওভারঅল লস বা গেন। দেখো এখানে আমার টোটাল কত লাভ হয়েছে, লাভ বলতে বা গেন কি যাই না আমি এখানে, 4 একে 5, 2, 2575, আর এখানে এই দুটো যোগ করলে কত হবে, তাই তো 2596। এখানে কি হয়েছে দেখো, কি বলছে, সোল্ড ফর, এখানে আমার টোটাল লাভ বা লস পরিমাণ কত, এখানে 1, তাই তো, আর এখানে 7 থেকে বাদ দিলে 2, 21, ইয়েস অর নো। এবার তুমি দেখো 21 রেশিও লাভ হলো যখন আমার টোটাল ক্রয় মূল্য এত, টোটাল বিক্রয় মূল্য এত, ইজ ইট রাইট। এবার এখানে বলেছে কি, এত ইচ সেলিং প্রাইস মানে প্রত্যেকটা 1298 এর দাম হচ্ছে এত, তাহলে টোটাল কত, 10,384 বাই 2596, এর দাম হলো ইন্টু 21, এর দাম কত, 4 দিয়ে কাটি দেখি কি হয়, 4 6 24, 4 4 16, 4 9 36, 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 5 20। আচ্ছা একটা কথা, 21-এর মাল্টিপল হবে না আনসার, দেখো এটা 21-এর মাল্টিপল না, এটাও না, এটাও, হ্যাঁ এটা 21। আচ্ছা এবার বলো লাভ হলো না লস হলো, লাভ হয়েছে না, তো লস তো হবে না, 168, এটাই হবে আনসার ডিরেক্টলি। বোঝা গেল কি। আচ্ছা আমি একটা কথা বলি এখানে, শোনো, আরো ইজি ভাবে ক্যালকুলেশনটা করানো সম্ভব হতো, কেমন, যদি একটু ভালো মতো খেয়াল করো, এখান থেকে এখানে লাভ না লস হয়েছে, তুমি বলবে কেন লাভ হয়েছে, তুমি বলবে কেন লাভ হয়েছে, এখান থেকে এখানে লাভ হয়েছে না লস হয়েছে, কত রেশিও লাভ হয়েছে, 9 ইন্টু 22, একই না, এই যে 22, এখান থেকে এখানে লাভ হয়েছে না লস হয়েছে, 3 রেশিও লস হয়েছে ইন্টু 59, তাহলে এখানে দেখো 9 আর 22-এ 198, তাই তো, 9 দুগুণ 18, 18 হলো 1, 9 দুগুণ 18 19, 198। এটা করলে কত হচ্ছে 198। আবার দেখো এটা করলে কত হচ্ছে, 3 নং 27-এর 7, হাতে হলো 2, 3 5 15 16 17, এত লস হচ্ছে, এখানে আমার কত 21, দেখো এই যে 21টা এত খাটাখাটনি করার পরে সেটা তো ডিরেক্টলি আমার এখানে চলে এলো, তুমি এবার 21-এর মাল্টিপল খোঁজো, অ্যান্সার চলে আসবে। বোঝা গেল জিনিসটা, এই হলো এখানকার ব্যাপার। হুম, এখানে দেখো নেক্সট কোশ্চেন, কালারটা চেঞ্জ করতে হবে, ইয়েলো বোঝা যাচ্ছে, আচ্ছা ছাড়ো ওগুলো দিয়ে লিখি। দেখো কি বলছিলাম, দেখো শশী সেলস 2 আর্টিকেলস ফর এত ইচ, দুটোই এত ইচ মানে সেলিং প্রাইস সমান, নো লস নো প্রফিট ওভার ট্রানজাকশন, তাহলে হি সোল্ড 1 আর্টিকেল ফর এত লস, আচ্ছা 16% লস মানে 16 × 2/3% লস, মানে 1/6, তাই তো, তার মানে 6-এর জিনিস 1 লস মানে 5-এ বিক্রি করা, তাহলে আমার সিপি কত, আমার এসপি কত, সিপি ছিল 6, আমি 5-এ বিক্রি করলাম, সেলিং প্রাইস যেহেতু সমান, তা কি বলছে, তুমি ফাইন দা সোল্ড আদার প্রফিট, মানে অন্য একটা আর্টিকেল সেটা কত প্রফিটে বিক্রি করতে হবে। তুমি ভাবো একটা কথা, আমার সেলিং প্রাইস সমান রাখতে হবে, এখানে 5 মানে এখানেও আমাকে 5-ই রাখতে হবে। এবার আমার এইখান থেকে এখানে লস হয়েছে কত, 1 রেশিও লস হয়েছে, তার মানে আমার এইখান থেকে মেক আপ করার জন্য আমার 1 রেশিও লাভ হতে হবে তো, ইয়েস অর নো, আরে বাতাও, এখান থেকে 6-এর জিনিস 5-এ বিক্রি করলে 1 রেশিও লস হলো, যেহেতু সেলিং প্রাইস সমান তাই এখানেও 5 রাখতে হবে। এবার 1 এখানে লস হয়েছে মানে এখানে আমার 1 লাভ করতে হবে, এখানে কত বসালে 1 লাভ হবে বলো,
4 থেকে 1 লাভ হলে তবেই তো সেলিং প্রাইস 5 হবে। তাহলে কত প্রফিটে বিক্রি? 4-এর জিনিস তুমি 5-এ বিক্রি করছো, কত লাভে? 1 প্রফিটে। কতর মধ্যে? 4-এর মধ্যে। ইন্টু 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 25%। বোঝা গেছে? এই হলো এখানকার ব্যাপার। দেখো, করো কি বলেছে। এটা একটা ভালো অঙ্ক, নো ডাউট এটা একটা ভালো অঙ্ক, মাথা খাটানোর মতো একটু। দেখো কি বলেছে। কনসেপচুয়াল। এ ম্যান সেলস 3টে আর্টিকেল, তিনটের দামই 2520 ইচ, তার মানে সেলিং প্রাইস সমান, সেম এসপি। কি বলেছে? হি সেলস আর্টিকেল এক্স অ্যাট 30% লস। আচ্ছা তুমি ভালো মতো শোনো, একটা 30% লসে বিক্রি করা মানে আমার 10-এর জিনিস 7-এ বিক্রি করা। ইয়েস অর নো? তারপর কি বলছে? আর্টিকেল ওয়াই অ্যাট এত পার্সেন্ট প্রফিট। আচ্ছা 36.36% মানে কি বোঝায়? এটাকে জানো তো? 4 ইন্টু 9.09%, এটা মানে কি 1/11 না? 4/11, তার মানে এত পার্সেন্ট প্রফিটে বিক্রি করা মানে 11-র জিনিস প্লাস 4, 15-তে বেচা। 11-র জিনিস 15-তে বিক্রি করা। কিন্তু এটাও এসপি এটাও এসপি, এই দুটোকে সেম হতে হয়। তাহলে এটাকে তুমি 15 দিয়ে যদি গুণ করো এবং এটাকে তুমি যদি 7 দিয়ে গুণ করো, তাহলে দেখো 105 হবে, এখানেও 105 হবে। তাহলে আমার সিপি আর এসপি রেশিও কত হয়ে গেল? ভালো মতো শুনবে। এখানে কত? 150, এখানে 7, 5, 105, এখানে 7 আর 11 77, আর এটা 7 আর 15 105। এসপি সেম। এবার তুমি একটু দিমাগ লাগাও, এটাতে তোমার লাভ হলো না লস হলো? তুমি বলবে লস হয়েছে, কত? 45 টাকা। এটাতে তোমার লাভ হলো না লস হলো? তুমি বলবে লাভ হয়েছে, কত টাকা? 8, 7 8 15, 8 হাতে 8 2 28 টাকা। তুমি এখনো লাভে আছো না লসে আছো? 45 লাভ আর এটা বিক্রি করে 28 লাভ। 45 লস আর 28 লাভ। এখানে 7 হাতে হলো 1, তোমাকে 17 টাকা লাভ করতে হবে। যেহেতু এসপি সেম, এটা এটা এবং পরে এটা এক্স আর্টিকেল, এটা ওয়াই আর্টিকেল ধরো, এটা জেড আর্টিকেল ধরো। এবার জেড আর্টিকেলটার ভ্যালু এখানে 105ই হতে হবে টু মেক শিওর দ্যাট এসপি সেম এসপি সেম এসপি সেম, তাই তো? এবার এখানে একে 17 টাকা লাভ করতে হবে, এই আর্টিকেলে একে এই 17 টাকাটা লাভ করতে হবে, তাই না? এবার 17 টাকা লাভ করতে হলে এখানে কস্ট প্রাইস কত হতে হবে? 8 হাতে হলো 1 2 88। ইয়েস অর নো তুমি বলো। বোঝা গেছে তো? এইবার শোনো একটা কথা, এখানে কি বলেছে? সেলস 3 আর্টিকেল জেড ফর এত, এক্স ওয়াই জেড, প্রত্যেকটা এততে বিক্রি করে। এবার নো প্রফিট হোল ট্রানজাকশনে নো প্রফিট নো লস হলো, তাহলে এখানে দেখো 45 লস হলো, এখানে 28 লাভ, এখানে 17 লাভ। তাহলে এই দুটো মিলে 45 লাভ, এটা মিলে 45 লস। তার মানে নো প্রফিট নো লস হোল ট্রানজাকশনে। আরে কি হচ্ছে? দেখো, নো প্রফিট নো লস হোল ট্রানজাকশনে। এবার তুমি আমাকে একটা কথা বলো, এই 105 এটা তো বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, এর দাম কত? প্রত্যেকটার দাম বলেছে, তার মানে প্রত্যেক 105-এর মূল্য 2520। এই যে এই 2520 যে রয়েছে, এটা 105-এর মূল্য। ইয়েস অর নো? তাহলে পারে এখানে একটা জিনিস দেখো, কি বলেছে? দ্য কস্ট প্রাইস অফ আর্টিকেল জেড, জেড আর্টিকেলে কস্ট প্রাইস কত? 88। তুমি অ্যান্সারে খোঁজো 11 এর মাল্টিপল খুঁজতে পারো। 11 এর মাল্টিপল এটা আছে। আচ্ছা দেখি আর কোনটা হয়। 105 দিয়ে কাটলে এখানে 105 দুগুণে 210, 105, এখানে 2 5 2 0, 2 দিলে 210, 4 2 0 5, 25 হবে এখানে 25। এটা মুছে দিয়ে দিকে, কোনো কাজের না এটা। 25 হচ্ছে, দ্যাট মিনস 25 আর 28 85, মানে এখানে কত হলো? 2200 কত টাকা? 88 গুণ করলে তো এখানে 200 200 2200 হবে। বাট এখানে 2200 কত আছে?
এখানে বিয়োগ ঠিক করেছে তো 17, 8 হাতের হলো 1 2, ঠিক আছে 88। I don't know if I'm making any mistake here. ও হো হো, সরি 25 না, ওটা 24 হবে বোধহয়, এখানে ভাগ ভুল করেছি আমি। 5 5 25 5, এখানে ইউনিট ডিজিট তো 5 হতো, 24 হবে। আই এম রিয়েলি সরি, ভাগ ভুল করেছি, আবার করছি। 105 ডিভাইডেড বাই, আরে ছোট ছোট করে করলেও হতো, আমি একবারে করতে গেলাম। দেখতে পাচ্ছ তোমরা? তোমরা এমনিও কিছু দেখতে পাচ্ছ না। দেখো, এটাকে যদি ভাগ করি, 4 4 না 2 হবে, তার মানে 210, এখানে 4 2 0, এখানে 4 দিয়ে যাবে, 24 হবে, 24 24 24 দিয়ে। এখন 4 8 32 2, লাস্টে ইউনিট ডিজিট 2, এটা হবে না, এটা হবে না, এটা হতে পারে বা এটা হতে পারে। এর মধ্যে দেখো, 88 তে যেহেতু 11 আছে, 11 মাল্টিপল হবে, 11 মাল্টিপল এটা হতে পারে না। এই যে 11 1 11, 110 9 2 পাশে, এই যে অপশন নাম্বার ডি। তার মানে 2112, এটাই হচ্ছে এখান থেকে আনসার, ঠিক আছে। দেখো, সেম এসপি টাইপ কনসেপ্ট শেষ। আমি এবার তোমাদের দুটো নতুন জিনিস করাবো। নতুন বলতে একটু ল্যাঙ্গুয়েজ ঘোরানোর কোশ্চেন কিছু রয়েছে, আমি সেগুলো একটু করানোর চেষ্টা করবো। 2 3টা অঙ্ক রয়েছে, খুবই ইজি, খুব তেমন কিছু নেই। চলো শুরু করি। কি বলছো? মঞ্জিত বট সেকেন্ড হ্যান্ড বাইক ফর 22,000, 3,000 টাকা আরো এক্সট্রা খরচ করে মেনটেনেন্স এর জন্য। তাহলে 22,000 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলো, তার উপর 3,000 টাকা সে আবার এক্সট্রা খরচ করলো, ও টোটাল খরচটা কত হয়ে গেল? তাহলে 25,000, তাই না? এবার কি বলছে, হি সোল্ড ইট অ্যাট 12% প্রফিট। আচ্ছা, 12% প্রফিট মানে 25,000-এর 12% কত দাঁড়াবে? 0 0, এখানে করলে 25 300, 3,000। তার মানে সে বিক্রি করে কত? আরো 3,000 টাকায় বেশি, মানে 28,000 টাকায় সে জিনিসটা বিক্রি করে। এবার বলেছে, সে যদি 28,000 টাকায় বিক্রি না করে, হ্যাড ই সোল্ড ইট ফর 500 লেস, মানে 28,000 টাকায় বিক্রি না করে সে যদি আরো 500 কম, মানে 27,500 টাকায় বিক্রি করত, তাহলে তার লাভ কত হতো? তার টোটাল খরচ কত পড়েছিল? 25,000। 25,000 টাকার জিনিস সে যদি 27,500 টাকায় বিক্রি করে, তার মানে তার কত লাভ? এখানে 2,500 টাকা। এই 2,500 টাকা লাভ তার 25,000 টাকায় ইন্টু 100 করলে এখান থেকে কত শূন্য শূন্য কাটছে, এখানে 10%। তাহলে অ্যান্সার হয়ে যেত তোমার 10%। কিন্তু আমাদের কি এটা করার প্রয়োজন আছে? নেই প্রয়োজন। আরে কাম অন ইয়ার, মেথড ঠিক আছে, মেথড চাকাচাক একদম 10% অ্যান্সার বি, কিন্তু আমার তো প্রয়োজনই নেই করার। তুমি ভালো মতো একটা জিনিস বোঝো, ওর খরচ কত টোটাল, মেনটেনেন্স দিয়ে বা কেনা টেনা দিয়ে সব কস্ট প্রাইসের মধ্যে যাবে, 25,000 টাকা খরচ। এবার বলেছে, ওর 25,000 12% প্রফিট হয়, ও যদি আরো 500 টাকা লেসে বিক্রি করতো, তাহলে আর কত পার্সেন্ট প্রফিট হতো? 12% প্রফিট হয়, ও 500 টাকা লেসে বিক্রি করলে 25,000-এর মধ্যে 500 কত পার্সেন্ট? 500 25,000-এর কত পার্সেন্ট? 0 0 0, এটা দিয়ে কাটলে 2, তার মানে এটা 2%। এস অন্য 2%টা কি? আরে ভাই, 12% লাভ হতো, 500 কমে বিক্রি করলে 12 মাইনাস 2, 2% কম লাভ হতো, তার মানে 10% লাভ হতো। 500 টাকা 25,000-এ 500 কত সেটা বের করলাম, বোঝাতে পারলাম কি? ও যদি 500 টাকা কম বিক্রি করতো, 25,000-এর মধ্যে 500 কত পার্সেন্ট? 2%। ওর আগে লাভ হয়েছে 12%, এখন 2% কম হতো, লাভ কত হতো? 10% হতো। দ্যাট ইজ সো সিম্পল। নেক্সট কোশ্চেন দেখো, অ্যান আর্টিকেল সোল্ড ফর এত অফিস কারেন্ট সেলিং প্রাইস। ধরো 62.5 মানে কত? আমি পই পই করে পার্সেন্টেজে পড়িয়ে এসেছি, দিস ইজ নাথিং বাট 5/8। এটা কি? এই নিচেরটা হচ্ছে অরিজিনাল সেলিং প্রাইস, এটা হচ্ছে নাও বা কারেন্ট সেলিং প্রাইস। তার মানে তুমি 8 টাকার পরিবর্তে যদি তুমি 5 টাকায় জিনিসটা বিক্রি করো, সেক্ষেত্রে কি বলছে, দেয়ার উইল বি লস অফ কে পার্সেন্ট, তাতে তোমার কে পার্সেন্ট লস হচ্ছে। মানে 8 টাকার বদলে তুমি যদি 5 টাকায় জিনিসটা বিক্রি করো, তোমার লসের পরিমাণ কত? কে পার্সেন্ট। আবার কি বলছে, ইফ ইট সোল্ড অ্যাট কারেন্ট প্রাইস, এটা ধরো সিপি, ও পড়িয়েছিলাম অঙ্কগুলো মনে আছে? এটা সিপি, 5-এ বিক্রি করলে কে পার্সেন্ট লস, এটা সিপি। যদি কারেন্ট প্রাইস মানে এই 8-এই বিক্রি করা হয়, তাহলে হি উড গট এ প্রফিট অফ
2K%, মানে এদিকে বিক্রি করলে 2K% প্রফিট হতো। তাহলে টোটাল আমার এই 8 থেকে 5 মানে -3, 8 - 5 3, এই 3 রেশিওর ভ্যালু দেখো 2K -K, মানে 3K%। একবারে লিখে দিই এটা, কিভাবে হয় বুঝতে পারছো তো? একটা যেখানে 2K%, একটা K%, মানে 3K%। তাহলে একের ভ্যালু কত? K%। ইয়েস অর নো? এবার তুমি একটা জিনিস ভালো মতো চিন্তা করো তো, বলেছে there would have been loss of K%। K% মানে 1 রেশিও কিনা, K% লস হয় তখন তুমি 5 রেশিওতে বিক্রি করো। এটা কি সেলিং প্রাইস? তাহলে লসের পরিমাণ কত? এই লসের পরিমাণ K%, এই K% এর ইকুইভ্যালেন্ট ভ্যালু কত? 1%। তার মানে তোমার কস্ট প্রাইস নিশ্চয়ই আরো 1 বেশি হবে 5 এর চেয়ে। ইয়েস অর নো? 6 রেশিও কস্ট প্রাইস। তাহলে কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ K%। লস হয় মানে 1 রেশিও লস হয় কততে? কস্ট প্রাইস 6 এ। তাহলে 1 লস হয় 6 এ, ইন্টু 100 দিয়ে গুণ করলে কত? 16.66%। Am I clear in this point or not? 16.66%. Option number D is the right answer. বোঝা গেছে? চলো আসো নেক্সট কোশ্চেন। কি বলেছে দেখো, a grocer mixes 2 varieties of wheat, sells the mixture at 28 per kg to earn a profit of 20%, 25%। 25% প্রফিট মানেই আমরা জানি 1/4, 4 এর মাল 5 এ বিক্রি করতে হবে, তাই তো? তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? সেলিং প্রাইস কত? 5 না? তাহলে 5 এর ভ্যালু যদি 28 হয়, তাহলে 1 এর ভ্যালু কত? 28/5। সেলিং প্রাইস এটা, আর কস্ট প্রাইস কত? সিপি 4, এর ভ্যালু কত? তার মানে 28 ইন্টু 4/5। 4 এর ভ্যালু এটা। আমি কস্ট প্রাইস বের করে নিলাম। এবার কি বলছে, দ্য কস্ট প্রাইস অফ দ্য ফার্স্ট ভ্যারাইটি ইজ টুয়াইস দ্য সেকেন্ড ভ্যারাইটি। দেখো CP1 আর এখানে রয়েছে CP2, বলছে ফার্স্ট ভ্যারাইটির দাম ডবল কার চেয়ে? সেকেন্ড ভ্যারাইটির চেয়ে। আর দে মিক্সড ইন দ্য রেশিও 2:3। এটা 2 রেশিওতে মিক্স করা হয়েছে, এটা 3 রেশিওতে মিক্স করা হয়েছে। তাহলে টোটাল ওভারঅল মিক্সার কি আমরা ওয়েটেড এভারেজ করবো এখান থেকে? 2 ইন্টু 2 4, আর 3 ইন্টু 1 3, ডিভাইডেড বাই টোটাল কত আমার বলো? এখানে 2 রেশিও, এখানে 3 রেশিও, 5। তার মানে আমার হচ্ছে কত? 7/5 রেশিও, মানে 7/5 এই কোয়ান্টিটি। এবার এইটাই কস্ট প্রাইস আর এটাই কস্ট প্রাইস, এটা দুটো মানে টোটাল কস্ট প্রাইস কত মেশানোর পর এটা, আর মেশানোর পর এটা, মানে বিক্রি করার সময় এত লাভে বিক্রি করি, তাহলে সেই অনুযায়ী কস্ট প্রাইস বের করে নিয়েছি। তার মানে আমার 7/5 এর ভ্যালুই তো 28 ইন্টু 4/5, 5 5 কাটলাম, 7 এর ভ্যালু 4, 1 রেশিওর ভ্যালু 16। এখানে চেয়েছে কি, ফাইন্ড দ্য প্রাইস অফ দ্য চিপার ভ্যারাইটি। চিপার ভ্যারাইটি কোনটা? এই যে এটা, তাই তো? চিপার ভ্যারাইটি কোয়ান্টিটি কত ছিল? 1, 1 এর ভ্যালু 16। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? দ্যাটস ইট। ওকে, চলো আজকে লেকচার অবধিই থাক। তোমরা চাইলে ফেসবুক পেজ ফলো করতে পারো, চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জুড়ে যেও, এটা ম্যান্ডেটরি, কারণ আমি এখানে পিডিএফ গুলো আপলোড করি, ইম্পর্টেন্ট বইয়ের হোক, রেজাল্ট দিলে তার রেজাল্ট আপলোড করি, বা কোনো এক্সামের নোটিফিকেশন বেরোলে সেটা সবার আগে জানতে পারবে। আর ক্লাসের যে লিঙ্ক গুলো সেগুলো শেয়ার করি এখানে। কোয়ালিটি লেকচার যদি পেতে চাও জয়েন করে নিও। আর ইউটিউব চ্যানেলে ফলো করতে পারো ফর মেন্স, মানে আপ টু মেন্স লেভেল লেকচার। থ্যাংক ইউ এভরিওয়ান, প্রত্যেককে অনেক ধন্যবাদ লেকচারটা মন দিয়ে অ্যাটেন্ড করার জন্য। কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করে নিতে পারো। দেখো আমাদের পার্ট 8 শেষ হলো, এর পরে পার্ট 9 এ আমরা আসবো, যেখানে আর একটা নতুন কনসেপ্ট শিখবো প্রফিট লসে। হয়তো 10-11 অব্দি যাবে, ইভেন ডিসঅনেস্ট শপকিপার, বা যদি আমি ডিসকাউন্ট দিয়ে একবারে ধরি, হয়তো 13-14টা লেকচার চলে যাবে হয়তো, আই থিঙ্ক, জানি না কি, দেখি রেকর্ড করলে বুঝতে পারবো কতগুলো কেমন হচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেকে ভালো মতো পড়তে থাকো, সুস্থ সবল থেকো, ভালো থেকো, এবং পড়াশোনা করো। ঠিক আছে, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।